অত্যন্ত পরিষ্কারভাবে আমাদের কিছু স্বচ্ছ ধারণা থাকা উচিত। যেখানে ভুল ধারণা বসত আজকে যে দুর্ঘটনাগুলো হচ্ছে, চিকিৎসকদের উপর হামলা করছে, সেই তার কারণ। এবং সেক্ষেত্রে আমার তিনটি আহ্বান থাকবে। প্রথম কথা হচ্ছে, মানুষ মরণশীল, মানুষ মারা যায়, বাংলাদেশেও মানুষ মারা যায় এবং ম্যাক্সিমাম হাসপাতালে মারা যায়। একটু আগে আমার ছোট ভাই মাহমুদ আলম তারেক বলছে, আপনারা দেখছেন বিদেশে শতকরা 90% উপরে 100-এর কাছাকাছি লোক হাসপাতালেই মারা যায়। অতএব হাসপাতালে রোগী মারা যাবে, আমাদের দেখতে হবে ওই রোগীটা ডাক্তারের কোনো অবহেলা বা ভুল চিকিৎসার কারণে মারা গেছে কিনা। যদি ডাক্তারের কোনো দোষ থাকে, ডাক্তারের যদি অবহেলা থাকে, সেক্ষেত্রে আইন অনুযায়ী যে শাস্তি পাওয়া যাবে সেটা পাবে। সেক্ষেত্রে ডক্টর বাংলাদেশ ড্যাব আমাদের কোনো কথা নাই, বরং আমরা বলবো যে চিকিৎসক তার দায়িত্ব অবহেলা করবে, যে ভুল চিকিৎসা দেবে সে আইনের আওতায় সে শাস্তি পায়। কিন্তু এই আইন আপনি হাতে নিয়ে আপনি শাস্তি দেবেন, আপনাকে এই দায়িত্ব কে দিয়েছে? দ্বিতীয় কথা, আমরা ডাক্তার, আমরা ভিন গ্রহ থেকে আগত কোনো প্রাণী বা কোনো মানুষ না, আমরা অন্য দেশ থেকে আগত কোনো ভিন দেশি না। আমরা আপনাদের সন্তান, আপনাদের প্রত্যেকটি পরিবারের একজন করে নিকট আত্মীয় কেউ না কেউ চিকিৎসক আছে। আজকে আপনারা যারা একটি সন্তানের বাবা, যার সন্তান ইন্টারমিডিয়েট পড়ছে বা এসএসসি পরীক্ষা দিচ্ছে, আগামীতে চিকিৎসকরা যদি এইভাবে তার কর্মস্থলে সেবা দিতে চায়, মৃত্যুবরণ করে, আপনি কি আগামী দিনে আপনার সন্তানকে চিকিৎসক হিসেবে আপনি গড়ে উঠতে সাহায্য করবেন বা ইচ্ছা পোষণ করবেন? অবশ্যই না। অতএব আমরা বলবো, আমরা কেউ বাইরের না, আমরা আপনাদেরই সন্তান, আপনাদেরই আত্ম। আমাদের একান্ত ইচ্ছা চেষ্টা থাকে, একটি রোগী যখন আসে মনে প্রাণে তাকে কিভাবে সুস্থ করা যায়। যেটা হয় না সেটা যদি চিকিৎসার অপূর্ণতার কারণে, সেখানকার ব্যবস্থা অপূর্ণতার কারণে, যোগাযোগ ব্যবস্থার সীমিত কারণে, এবং কিছু কিছু রোগ আছে যেটা মানুষের অসাধ্যের বাইরে। ক্যান্সার হলে কি মানুষকে বাঁচানো যায়? অনেক রোগ আছে যেটা সীমিত চিকিৎসা আছে। হার্ট অ্যাটাক হলে, ম্যাসিভ হার্ট অ্যাটাক হলে 5-10 মিনিটের ভিতর তাকে স্থানীয় কোনো চিকিৎসা না দিলে তাকে বাঁচানো সম্ভব হয় না। এইরকম ভাবে প্রত্যেকটি জিনিসের ক্ষেত্রে